ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ দিয়ে হোম অফ ফুটবলে আবারও ফিরেছে ফুটবল। এই ম্যাচ দিয়ে দেশের মাটিতে অভিষেক হয়েছে ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরীর। দর্শক, ম্যাচের খবর সংগ্রহে জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী রাফি আমিন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাফি, দীর্ঘদিন পর হোম অফ ফুটবলে ফিরেছে আন্তর্জাতিক ম্যাচ, তো সঙ্গে আছে দেশের মাটিতে হামজা চৌধুরীর অভিষেকের দারুণ এক মুহূর্ত। তো গ্যালারিতে কেমন উন্মাদনা দেখছেন, বিস্তারিত জানাবেন সে বিষয়ে। ধন্যবাদ আফসানা। প্রথমে একটু বলে রাখি, আসলে গ্যালারির কথা যেটুকু বলছিলেন তারা একটু জানাই যে আজকে মাঠের বাইরে চিত্রটা, ম্যাচ শুরু 7টায়, তার 2 ঘন্টা আগে থেকে কিন্তু মাঠে আসে এবং সেখানে ডাক ঢোল পিটিয়ে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি করার একটা ব্যাপার, সেটা আমরা সেই 5টার আগে থেকে আমরা দেখেছি। ঢোল পেটানো, ভুবুজেলা বাঁচানো, মানে এই যেন একটা এলাহি কারবার যেটাকে আসলে বলা হয়, সেরকম একটা অবস্থা কিন্তু আজকে ছিল। এবং দীর্ঘ প্রায় 5 বছর পরে যখন হোম অফ ফুটবলে যখন ফুটবল ফিরল, তখন হোম অফ ক্রিকেটেরই একটা আমেজ যেন তারা এখানে নিয়ে এসেছে। সেই দর্শকদের উপস্থিতি সব কিছু মিলে একদম দারুণ একটা অবস্থা। ইতিমধ্যে আমরা ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে দর্শকরা এখনও ঢুকছে, ভিতরে প্রবেশ করছে। এবং বলে রাখা ভালো, আজকে কিন্তু ইতিমধ্যে একাদশ ঘোষণা হয়েছে। সেখানে কিন্তু আমরা জানি যে হামজা চৌধুরীর সাথে ফাহমিদুল আছেন, এবং একই সাথে আরও একটা ইনফরমেশন আসলে আপনাদেরকে দিয়ে রাখতে চাই। সমিত সোম, যিনি আজকে বাংলাদেশে পা রেখেছেন, তিনি আজকে ম্যাচে নেই, তবে কিন্তু তিনি আজকে দলের সাথে মাঠে আছেন এবং তিনি কিন্তু অনুশীলন করেছেন। সব কিছু মিলে বলতে হবে যে অবশ্যই দারুণ একটা মুহূর্ত। 5 বছর পরে ফুটবল যখন ফিরেছে, একদম নতুন রূপ নিয়ে ফিরেছে, এবং একটা মহেন্দ্রক্ষণের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত বেজে উঠবে, তখন কিন্তু হামজা চৌধুরী নিজের মাটিতে প্রথমবার দাঁড়িয়ে নিজের জাতীয় সঙ্গীতটাও গাইবেন, সাথে ফাহমিদুল থাকবেন। এবং আমরা ম্যাচ নিয়ে কথা বলছিলাম দর্শকদের সাথে, তাদের প্রত্যাশাটাও খুব দারুণ ম্যাচ নিয়ে। তারা চায় যে আজকের ম্যাচটা বাংলাদেশ শুধু জিতবে না, সেটা বড় একটা স্কোর হবে, এবং তারা একটা হুঙ্কার দিয়ে রাখতে চায় সিঙ্গাপুরকে যে এই বাংলাদেশ নতুন একটা বাংলাদেশ, এবং এই বাংলাদেশকে সমীহ করতে হবে। এরকম একটা অবস্থার মধ্যে কিন্তু আজকে বলতে হবে যে ন্যাশনাল স্টেডিয়াম পরিপূর্ণতা পেয়েছে দর্শকদের নিয়ে, সকলদের নিয়ে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।